তো বেসিক্যালি আজকে আমাদের যে ক্লাস টপিক সেটা হচ্ছে আমাদের সম্ভবত 6 নম্বর ক্লাস, তাই না? তো আমরা আজকে 6 নম্বর ক্লাসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো হচ্ছে যে আমাদের আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি ফার্স্ট একটু বলে নিই। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো ডিপ ট্যাগ, সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক প্যাডিং, সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক মার্জিন, সেটা নিয়েও আমি আলোচনা করব। হ্যাঁ, আবার আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে ফ্লট। সো ফ্লট নিয়েও আমরা কি করব, আলোচনা করব। এবং আজকের ক্লাসের অর্ধেক ক্লাস থাকবে আপনাদের প্র্যাকটিস ক্লাস, এবং বাকি অর্ধেক ক্লাস সরি মানে অর্ধেক ক্লাস থাকবে আমি ক্লাস নেব, আর বাকি অর্ধেক ক্লাস থাকবে আপনাদের প্র্যাকটিস ক্লাস। এবং প্র্যাকটিস ক্লাসটাকে আমি একটা প্ল্যান করেছি যে বেসিক্যালি মানে আজকে যদি সে ফর এক্সাম্পল ধরে নেন যে আপনারাই আমার অফলাইন ব্যাচের ক্লাস করছেন, সো দ্যাট আপনারা আমার সামনে বসে প্র্যাকটিস করতেছেন। আপনাদের প্রবলেম হলে আমি প্রবলেমটা ধরাই দিচ্ছি, তাই না? ব্যাপারটা এভাবে হতো না, এভাবে হতো। ঠিক এই যে ফিজিক্যাল একটা প্র্যাকটিস ক্লাসের যে এনভায়রনমেন্ট তৈরি করা যায় কিভাবে অনলাইনে, সেটাও আমরা দেখবো আজকে। হ্যাঁ, তাহলে আমি নিজেও দেখতে পারবো যে কে কতটুকু কাজ করতেছি। আমি যে কোনো সময় যে কারোর স্ক্রিনটাকে, যেমন আপনারা আমার স্ক্রিনটা বড়ভাবে দেখতে পাচ্ছেন, ঠিক ঠিক সেভাবে যে কোনো সময় যে কারোর স্ক্রিনটা কী করবো আমরা মানে বড় করে আপনাদের সামনে উপস্থাপন করবো, বাট প্রত্যেকের স্ক্রিনটা শেয়ার থাকবে, এবং প্রত্যেকে কিভাবে কোড করতেছি, কতটুকু কোড করতেছি, সেটা কিন্তু আমি দেখতে পারবো এবং অবজারভেশন করতে পারবো, এবং বুঝতে পারবো যে কার কোডের স্ট্রাকচারটা কেমন, বা কে কীভাবে কোডটা করতেছে। হ্যাঁ, সো দ্যাট খুবই এনার্জেটিক একটা ক্লাস হবে আজকে ইনশাআল্লাহ। আজকে আমরা জাস্ট ক্লাসটা কন্টিনিউ করি ফার্স্ট অফ অল। হ্যাঁ, ওকে। তো আমরা আমি আপনাদের স্পিকার অনের পারমিশনও রেখেছি, স্ক্রিন শেয়ারের পারমিশনও রেখেছি, সব পারমিশনে ওপেন রেখেছি। বাট কেউ দয়া করে আমরা স্পিকার বা আনুষঙ্গিক যে সকল ওপেন পারমিশন আপনাদের আছে এইগুলো পারতপক্ষে ওপেন করব না, প্রয়োজন ছাড়া। প্রয়োজন হয়ে গেলে আবার অফ করে দেবো। হ্যাঁ, যেন আমাদের ক্লাসটা, এই যে যে এনার্জিটা নিয়ে আমরা ক্লাসটা শুরু করতেছি, যে মানে উদ্দেশ্য নিয়ে আমরা ক্লাসটা শুরু করতেছি, যে টপিকগুলো কাভার করব বলে শুরু করছি, সেই টপিকগুলো সুন্দরভাবে আমরা ক্লাসের পরিবেশটা ঠিক রেখে যেন ক্লাস শেষ করতে পারি, সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। ওকে, শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা এখান থেকে এসে ক্লাস নম্বর হচ্ছে 6। ওকে, সো আমরা এখান থেকে ক্লাস নাম্বার 6 নিলাম, এবং এখানে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করি, যার নাম দিয়ে হচ্ছে সিএসএস। ওকে, সো সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা জানি যে আমাদের একটা, আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম, তাই না? সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নেব যার নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, ওয়েল, দেন আমরা একটু ব্যাকে আসি। হ্যাঁ, ব্যাকে আসার পরে এখানে একটা ফাইল দরকার, যে ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, আমরা জানি। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল। যদি এমন হয় যে কারোর কোনো একটা টপিক বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করা লাগবে না, জাস্ট আপনি আপনার মতো প্রশ্নটা করে স্পিকার অফ করে দিবেন, আমি আমার মতো করে অ্যান্সারটা দিয়ে দেবো। তাহলে কি, এই যে ফরম্যাটটা যদি এমন হয়, স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেন করবো না, দরকার নেই, আপনি আপনার মতো, স্যার একটা কোশ্চেন, এইটা এটা এটা কি এটা কি, শেষ, আপনি আপনার মতো কোশ্চেন করে অফ করে দেবেন, আমি আমার মতো অ্যান্সার দিয়ে দেবো। তাহলে আর কি ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক হবে না। ওকে, ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে আমাদের এইটাকে আজকে নতুন একটা কোড এডিটরে আমরা কি করব, আমরা আজকের কোড লিখব। হ্যাঁ, নতুন একটা কোড এডিটরে। বেসিক্যালি লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটাতে ক্লাস নিয়েছিলাম সেটার নাম ছিল হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আজকে আমরা নতুন একটা কোড এডিটরে ক্লাস করব। সো যেহেতু নতুন একটা কোড এডিটর, সো একদম বিগিনিং থেকে যেন আমি আপনাদেরকে দেখাইতে পারি, দ্যাটস ওয়ে আমি আগের যে ইনস্টল করা যেটা আছে সেটাকে আমি এখান থেকে ডিলিট করে ফেললাম। হ্যাঁ, টোটালি ডিলিট করে ফেললাম। ওকে, টোটালি ডিলিট করে ফেললাম। সো আমি এখন কি করব, আমার এখান থেকে যদি ওপেন করতে যাই তাহলে যে এরকম কিছুটা দেখতে পাচ্ছি, তাতে এটা কিন্তু আর ওপেন হচ্ছে না। সো আমাকে ফার্স্ট অফ অল, আমি আজকে যে কোড এডিটরটা নিয়ে কাজ করব, আমি কিন্তু খুবই স্লোলি এবং খুবই স্মুথলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, যেন আপনারা বুঝতে পারেন এবং দেখে করতে পারেন। এবং আমি প্রত্যেককে বলবো, ক্লাস চলাকালীন সময় কেউ প্র্যাকটিসে মনোনিবেশ করব না। ক্লাস চলাকালীন সময় অনলি
হ্যাঁ, আপনি জাস্ট ক্লাসটা করবেন, দেখবেন, নোট করবেন, দ্যাটস ইট। এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, হ্যাঁ, নট আউট অফ বক্সের মধ্যে যাইবেন না কেউ, হ্যাঁ। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমি সাবলাইম টেক্সট 3, সাবলাইম টেক্সট 3 এইটাকে লিখে আমি একটা ইন্টারপ্রেস করলাম। সো ইন্টারপ্রেস করার পরে আমি এখানে এই যে সাবলাইম টেক্সট 3 এই লিঙ্কটাতে ক্লিক করলাম। দেন এখানে যে লিঙ্কটা আসলো এই লিঙ্কটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। এখান থেকে এসে আমি এই লিঙ্কটাকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, ওকে, সো এটাকে আমি সেভ মানে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড এখান থেকে এসে এই লিঙ্কটা থেকে আমরা কি করব, ডাউনলোড করে ফেলবো, হ্যাঁ। সো আমরা কোনটা ডাউনলোড করব, যেহেতু আমাদের উইন্ডোজ 64 বিটের, সো আমরা এই উইন্ডোজ 64 বিটে যেটা রয়েছে পোর্টেবল ভার্সন, এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো, হ্যাঁ, পোর্টেবল ভার্সন। সো এখান থেকে এসে আমরা এটাকে জাস্ট ডাউনলোড করব। আমরা আপাতত আমাদের ডাউনলোড যে ফরম্যাটটা আছে, অর্থাৎ ডাউনলোড যে অপশনটা আছে, এই অপশনের মধ্যেই আমরা ডাউনলোডটা করে ফেলবো। ওকে, ডাউনলোডটা করে ফেললাম। দেন আমরা এখান থেকে এসে এখন আমি এই যে ডাউনলোডে চলে যাব। দেখেন এখান থেকে আমাদের ডাউনলোড হচ্ছে, ইটস ডাউনলোডিং, ইটস স্টিল নট ইট, হ্যাঁ। সো ইটস ডান, হ্যাঁ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ডান হয়েছে। সো এখন যদি আমি এখান থেকে একটু দেখি, আমি একটু রিফ্রেশ করি। সো রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড কমপ্লিট। সো হিয়ার ইজ দ্য কমপ্লিট, ওকে ফাইন। সো এখন আমি এখান থেকে এসে যদি এটাকে আনজিপ করতে হবে মাউস, তাই না, তো মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করব। তো এক্সট্রাক্ট হেয়ারে এসে আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করে ফেললাম। সরি, আমরা এক্সট্রা কেয়ারটা একটা ডিফারেন্টভাবে করবো, হ্যাঁ। ওকে, ডিফারেন্টভাবে বলতে একটা ফোল্ডারের মধ্যে করে ফেলবো, হ্যাঁ, এইভাবে না, এইভাবে না, আমরা একটা ফোল্ডারের মধ্যে করবো, হ্যাঁ। ওকে, সো এইরকম করে আমরা বললাম যে তুমি হচ্ছে এইভাবে হয়েছে, অর্থাৎ এক্সট্রা এইভাবে এক্সট্রাক্ট টুলস মানে ওই ফোল্ডারের মধ্যে হওয়া যেন এখানে এলোমেলোভাবে সব না দেখায়, হ্যাঁ। ওকে, এই যে এইভাবে একটা ফোল্ডারের মধ্যে কি এক্সট্রাক্ট হয়েছে। আমি এখন এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি সাবলাইম টেক্সট ডট ইএক্সি, এই ফাইলটাতে জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন, দ্যাটস ইট, হ্যাঁ, নাথিং এলস। এই যে এখান থেকে আমরা জাস্ট একটা ডাবল ক্লিক করলাম। তো তখনই আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এই যে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ। তো ওপেন হওয়ার পরে এইখানে আসবে, আমি আগে থেকে কিন্তু এটাকে পিন টু টাচবার করে রাখছি, হ্যাঁ। সে ফর এক্সাম্পল আমার এখানে পিন করা নাই, হুম, পিন করা নাই। আমাকে কি করতে হবে, মাস্ট বি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পিন টু টাস্কবার করে রাখতে হবে। যদি আপনি পিন টু টাচবার করেন তাহলে এখান থেকে কেটে দিলেও এটা এখান থেকে আর যাবে না। আপনি যে কোনো সময় কুইক ওপেনের জন্য এখান থেকে ক্লিক করে কুইক ওপেন করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে আমি কুইক ওপেন করে ফেলেছি, ফাইন। এখন আসি যে আমরা আমাদের সাবলাইম টেক্সট নতুন কোড এডিটর আমরা ডাউনলোড করেছি অ্যান্ড দেন ওপেন করেছি, হ্যাঁ। সো যেহেতু এটা ক্র্যাক, জাস্ট একটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এটা ইনস্টলেশনের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা জাস্ট ক্লাস 6, এই ক্লাস 6টাকে মাউসের রাইট বাটন বা লেফট বাটন প্রেস করে, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, হ্যাঁ, এখানে ছেড়ে দিলাম অ্যান্ড ডাবল ক্লিক করলাম, ঠিক আছে। সো যখনই আমি এখানে ডাবল ক্লিক করলাম তখন এটা কি আমাদের এখানে চলে আসলো। এখন আসি যে আমি আগেই বলেছিলাম যে আমরা শর্টকাট ওয়েগুলো দেখবো না ফার্স্টের দিকে, বাট আজকে থেকে আমরা এইটা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একটু অ্যাডভান্স কোড এডিটর, হ্যাঁ। এটাকে বলা হয় কি একটু অ্যাডভান্স কোড এডিটর। সো দ্যাট আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের কি বলে এটাকে, যে আজকে কিছু কাজগুলোকে একটু শর্টলি করা যায় কিভাবে সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে নিয়ে কাজ করব আমরা, এখানে দেখেন শিফট ওয়ান, হ্যাঁ, যখন আমি শিফট ওয়ান প্রেস করতেছি তখন একটা নট সাইন আসতেছে। এই যে নট সাইনটা আমার যখন আসবে তখন আমি কি করব, আপনার যখন নট সাইন প্রেস করবো তখন আমার পুরো সিনটেক্সটা কিন্তু এখানে চলে আসার কথা, বাট এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো এটা আনতে হলে আমাকে যে কাজটা করতে হবে, এই যে টুলস দেখতে পাচ্ছি এই টুলসে একটা ক্লিক করতে হবে, হ্যাঁ, টুলসে
খুব মনোযোগ সহকারে দেখি আমরা, কারোর কনসেন্ট্রেশন অন্য জায়গায় থাকলে কনসেন্ট্রেশনটা আমরা ক্লাসে রাখি, হ্যাঁ। সো এই যে দেখতে পাচ্ছি টুলস থেকে সবার লাস্ট আমরা দেখতে পাচ্ছি ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। এই ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে আমরা একটা ক্লিক করলাম, ওকে, ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এটা 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 ইটস ওয়ার্কিং, হ্যাঁ, ইটস ওয়ার্কিং। সো এটা কমপ্লিট হয়ে গেছে যে প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টলড, ওকেতে প্রেস করব, ওকে। অ্যান্ড দেন এখন আমি এখান থেকে আমার টুলসের কাছে আমি প্রিফারেন্সে আসবো। সো প্রিফারেন্সে আসার পরে প্যাকেজ কন্ট্রোল আমি ক্লিক করলাম। প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করার পর আমি আবার দেখে আপনাদেরকে, হ্যাঁ দেখেন এই জায়গায় অনেকে এগুলাই ফেলে কিন্তু, হ্যাঁ। প্রিফারেন্সে আসলাম, প্রিফারেন্স দিয়ে প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করলাম। প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল প্যাকেজ, এই যে ইনস্টল প্যাকেজ আমি কি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইটস ওয়ার্কিং, দেখেন এই যে এখানে ওয়ার্কিং হলে নিচে দেখা যায়, হ্যাঁ, যে ইটস ওয়ার্কিং। সো এটা ওয়ার্কিং হচ্ছে। সো এখন আমরা যদি এখান থেকে এসে দেখব এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে, হ্যাঁ। লাইক আমাকে এখানে আরেকটা নাম মেনশন করতে হবে, যার যে নামটা হচ্ছে প্যাকেজ নেম। সো ইএমএমইটি, এই যে ইএমএমইটি এটাকে বলা হয় ইমেট, হ্যাঁ, এটাকে কি বলা হয় ইমেট। সো এই ইমেটটাকে আমি অনলি ইমেট, এই যে ইমেট সিএসএস স্নিপড, ইএস ইমেট স্টাইল রিফ্লেক্টর, ইমেজ ওয়ান লাইন, বি ইমেট, এগুলো না, অনলি ইমেট যেটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে অন্যগুলো ইনস্টল করে কিন্তু মানে আমি যেভাবে কাজ করতেছি সেভাবে কাজটা করতে পারে না। সো দ্যাট ইমেটে ক্লিক করলাম, যখনই ক্লিক করলাম ইটস ওয়ার্কিং, এই যে দেখেন। সো এটা ওয়ার্কিং হয়ে গেলে আমাদের সামনে একটা পপ আপ আসবে যে প্লিজ কি ইয়েস এনেবল টেলিমেট্রি। সো আমরা এটা থেকে ইয়েস প্রেস করে দেবো, ওকে, কাজ শেষ। এখন আমরা এই যে এখানে আমরা কি index.html ছিল, এখানে আমি এটাকে ওপেন করলাম। এখন শিফট এবং 1 যদি আমি প্রেস করি, দেখেন আমার সামনে কিন্তু একটা সিনটেক্স আসার কি ফরম্যাট চলে এসেছে। এখন আমি শিফট 1 প্রেস করে কিবোর্ডের ট্যাব বাটনটা যদি প্রেস করি তাহলে দেখেন অটোমেটিক্যালি আমার কি চলে আসছে, এখানে আমার যে সিনটেক্স সেই সিনটেক্সটা কিন্তু চলে আসছে। সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটা হলো বিষয়টাকে আমরা স্যার বুঝতে পারছি, ক্লাস আমি আবার দেখাই। এই যে আমি কেটে দিলাম শিফট 1, এই যে শিফট 1 প্রেস করলে এরকমটা আসতেছে। এখন কিবোর্ডের ট্যাব বাটন যদি আমি প্রেস করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি কি হচ্ছে, এটা আমার যে সিনটেক্স, যেটা আগে আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন লেস দেন গ্রেটার দেন ইচ অ্যান্ড এভরিথিং আমাদের লিখে লিখে কাজ করতে হতো, সেটা কিন্তু আমরা খুব সহজে, হ্যাঁ, করে ফেলতে পারি। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে আমাদের যে বিষয়, নোটপ্যাড প্লাস প্লাসে করা হয়েছে না? না আগে তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে করেছি, বাট এখন আজকে থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস আর করতেছি না, আমরা নতুন একটা কোড এডিটর ইউজ করতেছি, হ্যাঁ। ওকে, স্যার স্যার আমার একটু কথা আছে স্যার। বলেন বলেন। আপনি স্যার ওই যে ক্লাস আইডি পরে বিভিন্ন সময় যে আমরা ওই ই প্যারেন্ট চাইল্ড নেই, এগুলাও স্যার একটু দয়া করে একটু দেখাই দিয়েন। ডেফিনেটলি দেখাতে দেবো অবশ্যই, হ্যাঁ। জি স্যার, একটু মানে ডিটেলস আজকে একটু এইটুকু স্যার দেখায়েন। এটা নিয়ে স্যার অনেক আমি মানে খুবই ভুক্তভোগী স্যার, এই জন্যই বললাম স্যার। আচ্ছা, কে ভুক্তভোগীর নাম কি? আমি নিজে সজীব। সজীব, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভুক্তভোগী হইলেই তো ভালো করে শেখা যায়, প্রবলেম হইলেই জি তো প্রবলেমগুলো ভালো করে সলভ করা যায়, হ্যাঁ। জি সো স্যার, আমি আপনাকে মেসেঞ্জারে পরবর্তীতে সমাধান করে একটা বলছিলাম স্যার। ঠিক আছে, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব, আমরা আমাদের এখান থেকে লিখলাম যে ক্লাস 06, হ্যাঁ। আচ্ছা, আর এখান থেকে যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ করব, সো আমাদেরকে মাস্ট বি লিঙ্ক আপ করতে হবে না, লিঙ্ক আপ করতে হবে, তাই না? তো দেখেন এখন আমি এখান থেকে যে কাজটা করব LINK, হ্যাঁ, LINK কি লিখলাম, লিঙ্ক। যখনই LINK লিখলাম, লেখার পর আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে দেখেন আমার পুরো লিঙ্কের যে বিষয়টা সেটা কিন্তু অটোমেটিক্যালি কি চলে আসছে, তাই না? ওয়েল, এখন আমরা এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এখন
সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, অর্থাৎ আমার স্টাইল ডট সিএসএস এর মধ্যে কিন্তু কি রয়েছে, স্টাইল ডট সিএসএস এর মধ্যেই কিন্তু আমার ফাইলটা রয়েছে। দ্যাটস আমি সিএসএস এর নামটা কি দিলাম, এখান থেকে এসে এভাবে দিয়ে দিলাম, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে কাজ করব হচ্ছে আজকে যে আমরা এখান থেকে এসে ডিভ নামক একটা নতুন ট্যাগ নিয়ে কাজ করব। তবে তবে কাজ শুরু করার আগে কিছু শর্টকাট টেকনিকগুলো আপনাদেরকে বলে দেই। যেমন আমরা আজকে কি বলেছি যে আমরা আজকে কাজ করব হচ্ছে আমাদের কি নিয়ে, আমরা আজকে কাজ করব হচ্ছে আগেই বলছি যে ডিভ ট্যাগ, তারপরে হচ্ছে প্যাডিং ট্যাগ, সরি প্যাডিং প্রপার্টি, তারপর হচ্ছে মার্জিন প্রপার্টি, তারপর হচ্ছে ফ্লট প্রপার্টিস। হ্যাঁ, সো বেসিক্যালি আজকে আমাদের মেইন টপিক বা মেইন যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এইগুলো। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ডিভ ট্যাগটা নিয়ে আলোচনা করব। সো ডিভ কি, হোয়াট ইজ ডিভ? ডিভ অ্যাকচুয়ালি ডিভিশন। যেমন আমরা যদি একটু থিঙ্ক করি বাংলাদেশি কেন্দ্রিক, যে বাংলাদেশে আমাদের টোটাল কি আছে, আমাদের টোটাল কয়টা ডিভিশন আছে বলেন তো বাংলাদেশে? 8টা। 8টা ডিভিশন রয়েছে, তাই না? সো 8টা ডিভিশন কি কি? যেমন রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, তার ময়মনসিংহ, ময়মনসিংহ। হ্যাঁ, তাহলে করে 7টা হলো। আরেকটা হচ্ছে ঢাকা। ঢাকা। ও, ঢাকায় বাদ দিয়েছিলাম। আচ্ছা, সো এই আচ্ছা, যে আচ্ছা সো এই যে বিষয়গুলো, অর্থাৎ টোটাল আমাদের 8টা ডিভিশন আছে। দেখেন প্রত্যেকটা ডিভিশনের কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। প্রত্যেকটা ডিভিশনের কি রয়েছে, একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, যে এরিয়া অনুযায়ী সেই ডিস্ট্রিক্টের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো বেসিক্যালি কি হয়, সম্পাদিত হয়ে থাকে, তাই না? ঠিক তেমন আমরা যে ডিপ ট্যাগটা নিব, এই ডিপ ট্যাগের একটা নির্দিষ্ট এরিয়া থাকবে বা নির্দিষ্ট জায়গা থাকবে, যে জায়গার মধ্যে এই ডিপ ট্যাগটার কার্যক্রমগুলো সম্পাদিত হয়ে থাকবে। তো দেখেন ডিপ কি এক ট্যাগ। যেমন আমি যদি একটু বলি H1, এই যে H1 লিখে কিবোর্ডের ট্যাব বাটনটা যদি আমি প্রেস করি, তাহলে দেখেন এই যে ট্যাব বাটন প্রেস করলাম, সো আমার কি হয়ে গেল, H1 ট্যাগ চলে আসলো। আমি যদি এখান থেকে লিখি যে H4, ট্যাব বাটন প্রেস করলাম, H4 চলে আসলো। আমি যদি এখান থেকে H6 লিখি, ট্যাব বাটন প্রেস করি, তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল। ওয়েল, এখন আমি যদি ডিপ ট্যাগ লিখি, তাহলে যে ডিপ ট্যাগ কিন্তু আমার চলে আসতেছে, তাই না? ওয়েল, জি এখন আসি যে দেখেন আমি যেহেতু গত ক্লাসের কথা বলি, H1 এর মধ্যে একটা, আপনার নাম কি, সজীব, তাই না? জি সজীব, স্যার। সজীব, এই যে সজীব ট্যাগ দিব। সো ডিপ মানে H1 এর মধ্যে আমি এখন H1 ডট সজীব যদি লিখি এবং কিবোর্ডের ট্যাব বাটন যদি প্রেস করি, তাহলে দেখেন H1 এর মধ্যে আমার একটা সজীব নামক একটা ট্যাগ চলে আসতেছে। আমি যদি এখানে আপনার এই ডটের জায়গায় হ্যাশট্যাগ দিতাম, তাহলে এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে আইডি কিন্তু আমার চলে আসতেছে, তাই না? সো ফার জি স্যার। আমরা বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারলাম। বিষয়গুলো ক্লিয়ার? তার মানে এভাবে কিন্তু আমরা আমাদের শর্টকাট ওয়েতে আমরা আমাদের কার্যক্রমগুলা খুব সহজেই করে ফেলতে পারি। হ্যাঁ, এখন আমরা আমাদের এখান থেকে ডিভ নিয়ে কাজ করবো। সো ডিভ, ডিআইভি, ডিভ। আচ্ছা, সো এই যে ডিপ ট্যাগ দেখতে পাচ্ছি, সো ডিপ ট্যাগকে কল করে আমরা একটা সিএসএস করব। হ্যাঁ, স্পিকার অফ রাখি সবারটা। ওকে, সো ডিপ, আমি এটা ডিপ ট্যাগটা আমি নিলাম। তো ডিপ ট্যাগ নেওয়ার পরে আমি এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা এই যে ডিপ ট্যাগটা আমরা নিচ্ছি, সো ডিপ ট্যাগ আমি একটা হাইট দিলাম, যে হাইট দিলাম 100 পিক্সেল, একটা উইথ দিলাম আমি 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি গ্রিন। ওকে, সো এতটুকু দিলাম। এখন আমি আমার প্রজেক্টটা আমি এখানেও সেভ করেছি, এখানেও সেভ করেছি। হ্যাঁ, এখন আমি এখান থেকে এসে যদি একটু রিলোড করি, কোথায় রিলোড করব, আমরা যদি এখান থেকে এসে যদি একটু দেখি, এই যে এখানে কিন্তু কি আমার ওপেন হচ্ছে। ওয়েল, এখন চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এরকমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে আমরা ওকে, আচ্ছা এটা দিয়ে আগে বোঝায়।
তো আমরা জাস্ট এরকমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখন দেখেন একটা বিষয়, আমি যদি এখান থেকে অ্যাকশন আছে 200 করে দিই, একটু দিয়ে আগে দেখাই দিই তারপরে ডিফাইন করি। 200 করে দিলাম, তো 200 করে আমি এমনটা দিলাম। এখন আমি এখান থেকে আমার কি ডিভ একটা ট্যাগ না, ডিভ একটা ট্যাগ। সো এই ট্যাগকে যদি আমি বারবার ডুপ্লিকেট করি, এখানে কিন্তু ডুপ্লিকেট করার শর্টকাট কি ডিফারেন্ট। কেমন? কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে। দেখেন কন্ট্রোল শিফট ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে। হ্যাঁ, ওকে। সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সো যে বিষয় যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, যে দেখেন এখন যদি আমি একটু আপনাদেরকে কন্ট্রোল এজ দিয়ে সেভ করি এবং এখানে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে একদম টোটালি মনে হচ্ছে কি একটাই আমার কি ডিপ, সবগুলো একই ডিজাইন না, মনে হচ্ছে একটাই ডিপ। হ্যাঁ, so এরকমটা আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, আমি চাচ্ছি যে না, একটা না, এটাকে আলাদা করতে হলে কি করতে হবে বলেন তো? আমাকে ক্লাস ব্যবহার করতে হবে। এখানে ক্লাস ব্যবহার করলাম, তো আমি বললাম যে এখান থেকে ইউআই ল্যাব অথবা ইউআই ল্যাবে বললাম, বাট এটাকে আইডি রাখলাম। ফার্স্ট অফ অল আইডি, ওকে ওকে, আইডি রাখলাম। এখন আইডির সিম্বল কি? আইডি সিম্বল হচ্ছে হ্যাশ। হ্যাশ। সো হ্যাশ আইডি দিয়ে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি হচ্ছে ম্যাজেন্টা হয়ে যাও। এই যে দেখেন প্রথমটা কি ম্যাজেন্টা হয়ে গেছে, তাই না? পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আরেকটা আছে না, দেখেন সবগুলোই কিন্তু আমার ডিপ ট্যাগ। আমি এখানে এটাকে বললাম যে তুমি একটা ক্লাস হও, সজীব। কি নাম? সজীব নামে। ও, সজীব। ওকে, সো আমি একটা সজীব নামে একটা ক্লাস দিলাম। সো দ্যাট আমি এখান থেকে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, বললাম যে হচ্ছে টেল। ওকে, সো দেখেন ডিফারেন্ট কালার কিন্তু আমার তৈরি হচ্ছে, বাট প্রত্যেকটা কিন্তু আমার ডিপ। একটা বিষয় আপনাদেরকে আমি জাস্ট দেখাই, দেখেন আমি যদি এখান থেকে এসে একটু বলি, সেটা হচ্ছে du.ac.bd। সো এখান থেকে এসে যদি একটু আপনাদেরকে দেখায়, দেখেন এখানে যদি আমি একটু মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ওপেন করি, ভিউ পেজ সোর্স, ওকে ওয়েল। সো ভিউ পেজ সোর্সে যদি আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন একটু নিচে দিয়ে আসি, আমরা যাই দেখতে পাচ্ছি না কেন, একটু ওয়েট, পিসি ব্রাউজার মনে হয় হ্যাং করেছে। নেট ইস্যু স্যার। স্যার আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা হ্যাঁ বলবো। হ্যাঁ, আইডি হচ্ছে একটাই ব্যবহার করা যায়, একটা ট্যাগের মধ্যে আইডি একটাই একবারেই ব্যবহার করা যায় এবং ইউনিক। আর ক্লাস হচ্ছে একটা ট্যাগের মধ্যে ক্লাস একের অধিক ব্যবহার করা যায়। হ্যাঁ, আচ্ছা, আর আইডির হচ্ছে মানে সিএসএস এর দিক থেকে যদি আমরা ধরি, তাহলে আইডির প্রায়োরিটি বেশি। হ্যাঁ, আইডির কি প্রায়োরিটি বেশি। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে ডিপ, এই যে দেখতে পাচ্ছি ডিপ ডিপ, হ্যাঁ ডিপ, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিপ, তার মানে এখানে দেখেন অনেকগুলা ডিপ। এখানে একটা ডিপের মধ্যে ক্লাস ধরা হয়েছে, এখানে একটা ডিপের মধ্যে ক্লাস ধরা হয়েছে, এখানে একটা ডিপের মধ্যে ক্লাস ধরা হয়েছে। দেখেন, হ্যাঁ, আমরা নিচে যতই নামি না কেন, দেখেন যে এখানে একটা ডিপের মধ্যে ক্লাস ধরা হয়েছে। তো যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই কিন্তু ডিপের মধ্যে ক্লাস ধরে ধরেই কিন্তু কাজগুলো করা হয়েছে। অ্যান্ড ইটস, এখন যদি প্রশ্ন করেন কেন ডিপের মধ্যেই ক্লাস ধরে ধরে কাজ করা হয়েছে, বিকজ ইটস স্ট্যান্ডার্ড। হ্যাঁ, দ্যাটস ওয়ে। ওকে, সো ব্যাপারটা আমরা এখান থেকে কি দেখে নিলাম, ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে ডিপ নিয়ে। হ্যাঁ, তো আপাতত আমার এদিকে দরকার নাই, আমরা এখন হচ্ছে এখান থেকে আমাদের এগুলোও দরকার নাই। ওকে, একটাই রাখলাম, আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে 100 করে দিলাম। এই যে দেখেন আমি দুই জায়গায় কিন্তু মাউস রেখে কাজ করতেছি। আমি এই যে দেখেন কন্ট্রোল প্রেস করে, হ্যাঁ এখানে একটা ক্লিক করলাম, দেন কন্ট্রোলে ক্লিক করে এখানে এখানে এখানে, হ্যাঁ তিন জায়গায় আমি কি করলাম, মাউসটা রাখলাম। এখন আমি এখান থেকে এসে বলি যে আমার সোনার বাংলা। হ্যাঁ, ওকে,
দেখেন 3 জায়গায় একইভাবে কিন্তু লেখা হচ্ছে। এটা কিভাবে করলাম? কন্ট্রোল প্রেস করে আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে কিন্তু কি এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে এবং সেখানে সেখানে একই সাথে আপনি মাল্টিপল টাইমস আপনি মাল্টিপল লাইনস আপনি লিখতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন সেই যে এখানে আমি উইডথটাকে একটু কমাই দিলাম, 100 করে দিলাম। হ্যাঁ, দেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এমনটা দেখতে পাচ্ছি। এখন HTML এ এসে আমি এখানে কিছু কন্টেন্ট দিব। হ্যাঁ, এরকম বললাম যে হাবি জাবি এরকম কিছু একটা লিখলাম, তো এই যে হিজি বিজি কিছু একটা লিখলাম। হ্যাঁ, জি স্যার। ওকে ওকে, সো এরকম দেখেন আমরা কিছু একটা লিখলাম। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এসে এটাকে আমরা কপি করি। ওকে, সো এই যে এমনটা দেখতে পাচ্ছি, অনেকের স্পিকার অন রয়েছে, সো স্পিকার অফ করে দেই। ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আহ, আমরা নিচে হাইটটাকে একটু কমাই দিই। হাইটটাকে আমরা কি বলি, 90 করি। হ্যাঁ, ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা কি এরকমটা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখন যে টপিকটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে প্যাডিং। তো আমরা প্যাডিং দেখার আগে আমরা একটু টাইমটা দেখে আসি। হ্যাঁ, প্যাডিং দেখার আসে আমরা একটু টাইম দেখে আসি, ক্লক। ওকে, সো এখান থেকে আমি কিছু ক্লকের ইমেজ নিয়ে আসি। ওকে, এখন আমরা এখান থেকে সে ফর এক্সাম্পল এই ইমেজটা আমরা ওপেন করে নিলাম। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে এই যে ক্লকটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে বিভিন্ন ধরনের ক্লক রয়েছে। তো প্যাডিংটা কাজ করে কিভাবে? প্যাডিংয়ে যখন একটা ভ্যালু এবং চারটা ভ্যালু দেওয়া হয় তখন এই একটা ভ্যালু এবং চারটা ভ্যালু কিভাবে কাজ করে সেটা একটু আমরা বলি আগে। প্যাডিংটা কি? প্যাডিং হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টিজ। প্যাডিং হচ্ছে কি? সিএসএস এর একটা প্রপার্টিজ। তো এই প্রপার্টিজটা কিভাবে কাজ করে? প্রপার্টিজটা কাজ করে হচ্ছে একটা ভ্যালু দিলে এটা চারটা ভ্যালু হিসেবে কাজ করে। এটাকে যদি আপনি একটা ভ্যালু দেন তাহলে এই একটা ভ্যালু আপনি কিভাবে কাজ করে? চারটা ভ্যালু হিসাবে কাজ করে। যেমন আমি যদি এখান থেকে লিখি প্যাডিং, ঠিক আছে, এই যে আমরা কি দিলাম, প্যাডিং দিলাম। এই প্যাডিংটাকে যদি আপনি একটা ভ্যালু দেন তাহলে এটা কি করবে? চারটা ভ্যালু। সে ফর এক্সাম্পল আমি 20 পিক্সেল দিলাম, ভ্যালু দিলাম কয়টা? একটা। বাট এটা ওয়ার্ক করবে কিভাবে? চারটা ওয়েতে ওয়ার্ক করবে। হ্যাঁ, চারটা ওয়েতে বলতে কি, মানে চার জায়গায় কাজ করবে। চার জায়গায় বলতে কি, যেমন এই যে টপ, রাইট, বটম, লেফট, তার মানে এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, চার জায়গা। সো এই চারটা ওয়েতে এটা কি করবে? কাজ করবে। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, জাস্ট একটা মিনিট। হ্যাঁ, ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো এখান থেকে প্যাডিং, তো এই যে প্যাডিংটা আমরা দিলাম। দেন আমি যদি এখন এখান থেকে এসে একটু রিলোড করে দেখেন, আমার এই টপ, রাইট, বটম, লেফট চার সাইডে আমার একটা গ্যাপ হয়ে যাবে। কি গ্যাপ হয়েছে? আচ্ছা, প্যাডিংয়ের কাজটা কি? প্যাডিংয়ের কাজ হচ্ছে যে এই যে আমরা বক্সটা নিয়েছি এই বক্সের ভিতর থেকে সে কী করবে? কাজ করবে। অর্থাৎ আমরা যে বক্সটা নিয়েছি এই বক্সের ভিতর থেকে সে কী করবে? কাজ করবে। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এটাকে যদি দুইটা ভ্যালু নিতাম। হ্যাঁ, আমি যদি এখানে 20-এর জায়গায় যদি 50 দিতাম তাহলে কি আমার চার সাইড থেকে কিন্তু 50 পিক্সেল ভ্যালুটা আমাদের নিত। হ্যাঁ, 50 পিক্সেল ভ্যালুটা কি আমাদের এখান থেকে নিয়ে নিত। ওকে, এখন আসি যে আমি এতে আপনার হচ্ছে কি করব, একটা মিনিট। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমি যেখানে দুইটা ভ্যালু দিতাম, দুইটা ভ্যালু প্যাডিং 50, আচ্ছা বললাম 20 পিক্সেল আর হচ্ছে 100 পিক্সেল।
ওকে, দেখেন এখানে আমরা কয়টা ভ্যালু দিলাম, দুইটা ভ্যালু, প্যাডিংয়ে দুইটা ভ্যালু। সো দুইটা ভ্যালু যখন আমরা দিব তখন এটা কিভাবে কাজ করবে, প্রথম ভ্যালু কাজ করবে টপ এবং বটমে, এবং সেকেন্ড ভ্যালু কাজ করবে হচ্ছে লেফট অ্যান্ড রাইটে। হ্যাঁ, সো এটা কাজ করবে কোথায়, টপ অ্যান্ড বটমে, আর এটা কাজ করবে হচ্ছে লেফট অ্যান্ড রাইটে। হ্যাঁ, তো এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি একটু ব্রাউজারে গিয়ে একটু দেখি যে বিষয়ে, সেটা হচ্ছে যে আমরা আমাদের এটা যদি রিলোড করি, এই যে দেখেন আমার কিন্তু টপ বটমে কম হয়েছে, লেফট রাইটে বেশি হয়েছে। আমি যদি লেফট রাইটে বলি তুমি লেফট রাইটে 400 পিক্সেল করে দাও, দেখেন 400 পিক্সেল বড় হয়ে যাবে। আমি যদি এখন বলি তুমি টপ বটমে 200 পিক্সেল করে দাও, তখন দেখুন 200 পিক্সেল করে বড় হবে। সো আমি আমার মতো করে আমার যেখানে যতটুকু প্রয়োজন ঠিক সেখানে ততটুকুই কিন্তু কি আমরা কাজগুলো দিতে পারতেছি। সো ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার ওকে, মানে প্যাডিং ব্যবহার করতেছেন ডিপ বড় হয়ে যাইতেছে, এর নিচে মানে ডিপের মাঝে তো হাইট আর ওয়াইড নিছেন, তাহলে ওইটা না কি কাজ করে ডিপ নাই? বড় হচ্ছে না, প্যাডিং ডিপের ভিতর থেকে যে প্যাডিং সেই প্যাডিংটা বড় হচ্ছে। হ্যাঁ, সেই প্যাডিংটা স্যার বড় প্যাডিং হচ্ছে। এর ভিতরে কি লেখা কাজ করে? মানে এই যে উপরের লাইনটা যদি আমরা আরো বেশি করে নেই, না, আমার ক্যারেক্টার, এই স্পেস অলওয়েজ স্পেসই থাকবে। হ্যাঁ, এই স্পেস কখনো কি হবে না, ওই টেক্সট কাজ করবে না। না থ্যাংক ইউ স্যার। আর প্যাডিং গুলা যে ওই যে প্যাডিং উপরে 20 পিক্সেল নিছেন, আবার নিচে আবার ওই যে দুইটা মানে বেলুন নিছেন, তখন গিয়ে কাজ করবো কোনটা? আচ্ছা, নিচের সবার লাস্টে যেটা থাকবে সেটার প্রায়োরিটি অলওয়েজ বেশি। হ্যাঁ, স্যার, স্যার প্যাডিংটা কি মানে যে বক্সটা নেওয়া হলো তার বাইরের দিক থেকে কাজ করলো? বক্সের ভিতর থেকে, স্যার, কন্টেন্টের বাইরে থেকে, বক্সের ভিতরে বাট কন্টেন্টের বাইরে। হ্যাঁ, জি স্যার। এখন এই ক্ষেত্রে আমার যদি টেক্সট বড় হয় সাইজে, তাহলে কি টেক্সটটা কাটা যাবে? না টেক্সট কাটা যাবে না তো, টেক্সট কাটা কেন যাবে? মানে টেক্সটও কি বড় হইতে মানে আমার তো মাপ, একটা নির্ধারিত মাপ আছে, সেই মাপের বাইরে যদি কোনো কারণে টেক্সট যদি বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি টেক্সটটা কি কাটা না পড়বে না কিনা? না না, কাটা যাবে না, টেক্সট কাটা যাবে না। হ্যাঁ, জি, ঠিক ওকে আছে স্যার। ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটি হচ্ছে আমরা এখান থেকে এসে আমরা দুইটা ভ্যালু দেখলাম, এখন আমরা তিনটা ভ্যালু দেখবো। হ্যাঁ, এখন আমরা কি দেখব, তিনটা ভ্যালু। তো তিনটা ভ্যালুতে এসে আমি এখানে আরেকটা বলি যে আমরা আমাদের এখান থেকে শূন্য বলি। হ্যাঁ, এখন যদি আমি একটু রিলোড করে দেখেন এই তিনটা ভ্যালু কিভাবে কাজ করবে, এটা হচ্ছে টপে, এটা হচ্ছে লেফট রাইটে, এটা হচ্ছে বটমে। আমি আবার বলছি, এটা কি, প্রথমটা হচ্ছে টপে, এটা হচ্ছে লেফট রাইট, এটা হচ্ছে বটমে। হ্যাঁ, ওকে। সো এই যে এভাবে কি করবে সেটা কাজ করবে। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এটাকে আমরা দিলাম। আমি যদি এখন প্রত্যেকটাতে দেখেন এই যে জিরো করলাম, এটাতে জিরো করলাম, তাহলে আমার কি প্রত্যেকটা জিরো হয়ে গেল। যে দেখেন এখন প্রত্যেকটা জিরো হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটা আমার কি টপ, এটা আমার লেফট রাইট, এটা আমার বটম, আমি শুধু হচ্ছে টপ থেকে বাড়ুক। সো এই যে 100 পিক্সেল টপ থেকে দিলাম, দেখেন শুধু টপ থেকে ইনক্রিজ হয়েছে। আমি যদি এটাকে বলি যে তুমি এটাকে 400 পিক্সেল দাও, তাহলে এটা কি হয়ে যাবে, 400 পিক্সেল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে এই যে বিষয়টা কি আমরা এমনটা করে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, 100 পিক্সেল দেখলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে আমরা কি এমনটা এখান থেকে দেখে নিলাম, ঠিক আছে। ওয়েল, আবার আমি যদি বলি লেফট রাইট থেকে আমি চাচ্ছি যে 200 পিক্সেল, দেখেন 200 পিক্সেল শুধু লেফট রাইট থেকে বাড়বে। আমি যদি বলি যে টপ থেকে জিরোই থাক, এই যে জিরোই আছে। আমি যদি বলি ঠিক আছে টপে শুধু মানে লেফট রাইটে হবে আর বটমে হবে, বটমে বললাম যে 100 পিক্সেল। হ্যাঁ, এই যে এখন যদি আমি নিচে আসি তাহলে এই যে নিচে 100 পিক্সেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো বিষয়টা কি আমরা এখান থেকে বুঝতে পেরেছি? ওকে। সো আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে ক্লিয়ার। ওকে ওকে স্যার। ওকে। সো আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের আমরা এখান থেকে এখন যদি আমরা চারটা ভ্যালু দিই এখান থেকে, প্যাডিং 0 0 0 0, ওকে, এরকমটা আমরা দেখলাম। এখন দেখেন আবার আগের মতো জিরো, তাই না, আবার আগের মতো কি জিরো। ওকে। সো এখন আমি চাচ্ছি যে ঠিক আছে
যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের 4টা ভ্যালু, এটা কাজ করবে টপে, এটা কাজ করবে রাইটে, এটা কাজ করবে বটমে, এটা কাজ করবে লেফটে। তার মানে এভাবে কাজ করবে, টপ, রাইট, বটম, লেফট। সো দেখেন আমি চাচ্ছি শুধু লেফট থেকে সে লাইক 400 পিক্সেল একটা গ্যাপ পাবে, লেফট থেকে, শুধুমাত্র লেফট থেকে। আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে সে শুধুমাত্র লেফট থেকে কিন্তু পেয়েছে, অন্য কোথাও থেকে কিন্তু না। ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখানে এই যে এতটুকুকে এখান থেকে দেখে নিলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে আমাদের শুধুমাত্র কি আমরা লেফট থেকে দেখতে পাচ্ছি, ঠিক সেভাবে আমরা কি কাজগুলো করতে পারতেছি। তো ওকে, আমি এখন অফ করি। এখন দেখেন আমি যদি চাই যে শুধু এক জায়গায় দেবো, তো এক জায়গায় দিতে হলে আমার 3টা ভ্যালু লিখতে হবে না, স্পেসিফিক এক জায়গায় দেওয়ার জন্য ভ্যালু আছে, যেমন প্যাডিং লেফট। ওকে, প্যাডিং লেফট আমরা কত করব, আমরা বললাম যে প্যাডিং লেফট আমরা হচ্ছে আপনার 500। দেখেন আমাকে এখন প্যাডিং লেফট থেকে 500 পিক্সেল বড় হবে। আমি যদি বলি প্যাডিং লেফট 0, এটা 0 হয়ে যাবে। আমি এখন যদি বলি এখান থেকে প্যাডিং প্যাডিং রাইট কত, 200, এই দেখেন 200 পিক্সেল বড় হচ্ছে। আমি যদি বলি প্যাডিং প্যাডিং বটম কত, 400, এই যে প্যাডিং বটমে শুধুমাত্র 400 পিক্সেল বড় হচ্ছে। আমি যদি বলি প্যাডিং লেফট হচ্ছে 100, এই যে প্যাডিং লেফট থেকে হচ্ছে। আমি যদি বলি প্যাডিং টপ, তার মানে স্পেসিফিক যদি এক জায়গায় যদি আমি দিতে চাই সেটাও কিন্তু আমি পারবো 100 বা 200। এই যে আমি স্পেসিফিক এক জায়গায় দিতে চাইলে এক জায়গায় কিন্তু দিতে পারতেছি, আবার সব জায়গায় কিন্তু আমরা দিতে পারতেছি। সো আশা করি ব্যাপারটা আমরা সবাই বুঝতে পেরেছি। ব্যাপারটা কি ক্লিয়ার আমরা সবাই? ক্লিয়ার স্যার? জি ক্লিয়ার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে সেটা হলো যে আমরা প্যাডিং তো দেখলাম, এখন একটা দেখবো মার্জিন। মার্জিনটা কি, হোয়াট ইজ মার্জিন? প্যাডিংয়েরই আপন খালাতো বা মামাতো বা ফুফাতো বা এক কথা কাজিন। হ্যাঁ, সো প্যাডিং যেমন একটা ভ্যালু মানে 4টা ভ্যালু, ঠিক মার্জিনেরও একটা ভ্যালু মানে 4টা ভ্যালু। তারপর হচ্ছে প্যাডিংয়ের যেমন প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট এরকম আছে, ঠিক মার্জিনেরও প্যাডিং টপ, প্যাডিং রাইট, সরি মার্জিনেরও মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, এই ধরনের বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা একটু দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি একটু মার্জিনটা দিই। তো মার্জিন আপাতত আমি 0 দিলাম। তো মার্জিন বোঝাইতে হলে আমাকে ডিপটা একটু ইনক্রিজ করতে হবে। কিভাবে? এই যে ডিপটা আমরা নিলাম, ডিপটা একটু ইনক্রিজ করলাম, তো এই যে দেখেন অনেকগুলো ডিপ আসলো, তাই না? এখন আমরা এই ডিপগুলোর মাঝে, এখানে কিন্তু অনেকগুলো ডিপ, বাট দেখে মনে হচ্ছে কি আমরা একটাই ডিপ, বাট এই ডিপগুলো অনেকগুলো ডিপের মাঝে আমরা কি করবো, একটা গ্যাপ দিব। কি দিব? গ্যাপ। তো এই গ্যাপটা কিভাবে দিব? গ্যাপটা দিব হচ্ছে এভাবে যে আমরা মার্জিন যদি এখন এখান থেকে বলি যে 20 পিক্সেল। ওকে, মার্জিন বললাম কত, 20 পিক্সেল। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা গ্যাপ কিন্তু অটোমেটিক্যালি কি চলে আসছে, এটা চলে আসছে না? একটা গ্যাপ কিন্তু কি অটোমেটিক্যালি আমার এখানে চলে আসছে। সো এই যে দেখেন আমার 4 সাইড থেকে কিন্তু গ্যাপটা পাচ্ছে, অর্থাৎ প্যাডিং, মার্জিন, টপ, লেফট, বটম, রাইট, ইচ অ্যান্ড এভরি প্লেস থেকে কিন্তু কি আমরা গ্যাপটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আশা করি আমরা ব্যাপারটাকে এখান থেকে
ক্লিয়ার। ওয়েল, এখন আসি যে আমরা আহ, এইগুলাকে দেখেন, আমি যদি বলতাম যে মার্জিন মার্জিন, আচ্ছা আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাই আপনাদের, হ্যাঁ। ওকে, সো এইগুলাকে এভাবে না করে আমি প্রত্যেকটার একটা করে ক্লাস ধরে আসি, হ্যাঁ। যেমন হচ্ছে আমরা এখান থেকে বললাম যে ক্লাস, ক্লাস কি বলবো আমরা এখান থেকে এসে বলি যে হচ্ছে আপনার স্যার মাল্টিপল ক্লাস নিতে গেলে একসাথে শর্টকাটে কিভাবে লিখবো স্যার, এটা একটু দেখে দিন। না, ওইটা দেখাই দেওয়া যাবে না, কারণ আজকে যদি ওটা দেখাই দেই তাইলে পরে সবার মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ। পরে একসাথে ডিপ ক্লাস সব একসাথে নিবেন, অনেকগুলা নিবেন এগুলা জি স্যার, পরে। মানে পাঁচটা ডিপ নিলেন, পাঁচটা ক্লাস নিলেন, একসাথে কমান্ড দিয়ে কিভাবে লিখবো এটা একটু দেখে দিন স্যার, উপকৃত হইতো। উপকৃত তো হবেন, কিন্তু এত শর্টকাট এত দ্রুত শিখলে হবে? আচ্ছা দেখেন, কি রহিম, ঠিক আছে, জি স্যার, রহিমের মধ্যে আমি চাচ্ছি যে কি নিব, যে রহিম কি 5টা, এই যে, পাঁচটা। ঠিক আছে, রহিম 5টা মানে কি 5টা ডিপ, 5 নামের 5টা রহিম নামে আমার কি ডিপ চলে চলে আসলো, ও ঠিক আছে। ইনটু অথবা দিয়ে দিতে। আমি বললাম হ্যাঁ রহিমের মধ্যে আমি চাচ্ছি কি যে এইচ টু, কি চাচ্ছি এইচ টু চাচ্ছি একটা ট্যাগ, এই যে এইচ টু কিন্তু একটা ট্যাগ চলে আসছে দেখতেছেন। জি স্যার, সো নিচে। এটাকে আমি চাইলাম যে এটা 4টা আসবে, এই যে 4টা আসলো। এখন ও, ওকে, দেন আমরা এখান থেকে এসে বলি এর নিচে আবার হচ্ছে সরি এর নিচে হচ্ছে, এর মধ্যে আবার এর নিচে হচ্ছে আমার ডিপ, ওই স্যার ওই তাই চিহ্ন ওইটা দিতে হবে না? হ্যাঁ, তখন এর বাইরে কিন্তু চলে আসবে, দেখেন এর বাইরে একটা ডিপ ট্যাগ, হ্যাঁ এই রহিমের বাইরে, জি 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 বা এই স্যার, রহিমের এটাই বাইরে আমি চাচ্ছি যে আমার হচ্ছে কি করিম করেন। নামে একটা ক্লাস, ওই যে দেখেন এর বাইরে কিন্তু আসছে, এই যে দেখেন এগুলোর বাইরে একটা আসছে দেখছেন। তো জি এইভাবে স্যার। এগুলা এখন সবার মাথার উপরে যাবে না, আপনি দেখতে চাইলেন দেখাই দিলাম, আবার না দেখাইলে ওই যে বলুন কি যে একটা আছে না 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 এরকম, না। এই জন্য আর কি, ঠিক আছে। ওকে, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে আপনাদের মধ্যে দু একজনের নাম টাম নেই, ফারদিন, ফারজানা, ফাতেমা। ওকে, সো লিখলাম ফারদিন, তারপর হচ্ছে ফারজানা, এই সবই তো এফ দিয়ে নাম, ব্যাপার কি। তারপর হচ্ছে ফাতেমা, তার হচ্ছে আমরা কি শুরু থেকে একটু নেই, যেমন হচ্ছে সায়েদ, তারপরে হচ্ছে আমাদের হাবিবুর, রিফাত। এই তুষি ক্লাসে আছেন? আজকে তুষির নাম ঘোষণা হয়ে গেছে, তুষি আছেন ক্লাসে? আর আমাদেরকে গান শোনানোর কথা ছিল। ও ও, সরি স্যার। আপনারা মনে রাখছেন, যাক স্যার, যাক, আমি ভুলে গেলে আপনারা ভুলেন না, এই তো। স্যার, তো তুষি ম্যাডাম, তাহলে আজকে আপনি প্রিপারেশনটা নিয়ে নেন, হ্যাঁ, প্র্যাকটিসে ফাঁকে ফাঁকে আমাদের কার্যক্রম চলবে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে দেখেন আমরা এখান থেকে কি করলাম, তুষি ম্যামের জায়গা থেকে প্রিপারেশন নিতে থাকুক, হ্যাঁ, আর আমরা আমাদের জায়গা থেকে ক্লাস শেষ করে আমরা প্রস্তুত হয়ে যাব। ওকে, সো এখানে দেখেন একটা ক্লাস নিলাম ফারদিন নামক, একটা ক্লাস নিলাম ফারজানা নামক, একটা ক্লাস নিলাম ফাতেমা নামক, একটা ক্লাস নিলাম তুষি নামক, একটা ক্লাস নিলাম হাবিবুর নামক, হ্যাঁ। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস, এখন আমার এখানে দেখেন আমার এখানে কিন্তু মানে কি আমি প্যাডিং ট্যাডিং আর মানে সরি মার্জিন টার্জিন আর দেই নাই, মার্জিনও দেই নাই, প্যাডিংও দেই নাই। এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক একটা ক্লাসকে আমি একটা কি প্যাডিং দিব, সরি মার্জিন দিব। তো কাকে দিব, সে ফর এক্সাম্পল আমরা বললাম যে ফাতেমা ম্যামকে কল করে আমরা এখান থেকে একটা প্যাডিং দিব, সো এখান থেকে এসে বললাম সরি মার্জিন দেব, মার্জিন বটম কত পিক্সেল, 20 পিক্সেল। এখন দেখেন ফাতেমা কোনটা আমরা কিন্তু এখান থেকে জানি না, বাট যেটা ফাতেমা নামক ক্লাস ওই ক্লাসের ঠিক নিচে একটা মার্জিন হয়ে যাবে, দেখেন এই যে এখানে কিন্তু একটা মার্জিন হয়েছে। আমি যদি বলি এখান থেকে যে ঠিক আছে তুষি ম্যাম, হ্যাঁ, তো তুষি ম্যামকে এখান থেকে কল করলাম, তুষি ম্যামকেও আমরা বললাম মার্জিন বটম, যে সে 20 পিক্সেলটা প্যাড মার্জিন পাবে। এই যে দেখেন তুষি ম্যামের এখানে কিন্তু পেয়ে গেছে। সিমিলারলি আমি যদি এভাবে এসে আমি যদি প্রত্যেকটাতে একটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমি বললাম যে ফারদিন, হ্যাঁ, ওকে, ফারদিনের এখানেও কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে, হ্যাঁ। আমি যদি বলি এখান থেকে যে
ফাতেমা। ওকে, ও ফাতেমা আমি করতে দিয়েছি, এটা হচ্ছে ফারজানা। ওকে, এই যে প্রত্যেকটাতে কিন্তু আমি আমার মতো করে দিতে পারতেছি। এখন আমি যদি বলি যে না তুমি যেমন তুষি ম্যামকে কল করে বললাম যে মার্জিন লেফট, লেফট থেকে তুমি 300 পিক্সেল একটা সরে যাও, তো দেখেন এটাকে কিন্তু বের করে ফেলবে এখান থেকে, অর্থাৎ 300 পিক্সেল একটা গ্যাপ গ্যাপ দিয়ে নিয়ে চলে আসছে। হ্যাঁ, তার মানে আমরা চাইলে, আমি আপনি চাইলে আমার আপনার মতো করে যে কোনো সময় একটা গ্যাপ কিন্তু দিয়ে দিতে পারতেছি। হ্যাঁ, ওকে, দেখেন এটা কিন্তু প্রতিদিন এতগুলা মানুষের কাছে মেসেজ যায়, মেইলে নোটিফিকেশন যায়, বাট এই যে মানুষগুলোকে তারা কিন্তু জয়েন করে না। দেখছেন কত মানুষের কাছে যায় কিন্তু জয়েন করে না। হয়তো অনেকেই ব্যস্ত। ওকে, সো এখন আসি যে আমরা এই যে ব্যাপারটা দেখলাম, এখন আসি যে আমরা এই যে প্রত্যেকটাতে কিন্তু কি করলাম, মার্জিন দিয়ে দিয়ে আপনাদেরকে দেখালাম। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে এইগুলোকে আমরা পাশাপাশি কিভাবে নিয়ে আসবো। এগুলোকে দেখেন নিচে নিচে আসে না, নিচে নিচে, তো এগুলোকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসতে চাই তাহলে কিভাবে। তো আমার এখন এগুলো আর দরকার নাই, সে ফর এক্সাম্পল এগুলো আমার দরকার নাই, আমি এগুলোকে ওকে। এখন আমরা এখান থেকে এসে এই যে দেখেন ব্যাপারটা এমন দেখতে পাচ্ছি, এখন আমরা পাশাপাশি বসাইতে যাচ্ছি, তাই না? তো পাশাপাশি বসাইতে হলে মাস্ট বি আমার প্রত্যেকটাকে হ্যাঁ, প্রত্যেকটাকে কল করে আমাকে কি বলতে হবে, প্রত্যেকটাকে কল করে আমাকে বলতে হবে ফ্লট লেফট। এই যে ফ্লট লেফট বললাম, এই ফ্লট লেফট বলার রিজন কি, বিকজ অফ এই ফ্লট লেফট কী করবে, আমার এটাকে পাশাপাশি প্রত্যেকটা বক্সকে পাশাপাশি দিতে হবে, মাস্ট বি প্রত্যেকটাতে। হ্যাঁ দেখেন আমার কি বসছে, কিন্তু একটাকে আমরা কল করি নাই, কোনটাকে কল করি নাই, আমরা হচ্ছে হাবিবুরকে কল করি নাই, সম্ভবত হাবিবুর আছে কি দেখি না, হাবিবুরকে আমরা নেই নাই, দ্যাটস ইট। হাবিবুরটাকে আমরা কল করি, এখান থেকে এসে বলি এই যে হাবিবুরটা আমরা কিন্তু পাশাপাশি বসে গেছে। এখন যদি আমি প্রত্যেকটাকে কল করে করে এখান থেকে বলি যে এইভাবে বলি যে মার্জিন রাইট, রাইট কত 20 পিক্সেল। ওকে, এখন দেখেন প্রত্যেকটার পাশে একটা গ্যাপ চলে আসবে। সো আমি যদি বলি প্রত্যেকটা টপ থেকে একটা গ্যাপ, মার্জিন টপ, আমি 30 পিক্সেল নিলাম, দেখেন প্রত্যেকটা টপ থেকে একটা গ্যাপ চলে আসবে। লাস্টেরটাতে নিয়ে নাই, কিন্তু লাস্টেরটাতে আসে নাই, লাস্টেরটার নাম কি হাবিবুর, হাবিবুরকে কি আমরা টপ থেকে দিছি, দেই নাই। সো হাবিবুরকে যখন মার্জিন টপ থেকে দিব, তখন ওইটা থেকেও কিন্তু চলে আসবে, দেখেন এই যে চলে আসছে। সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আসি যে এই যে এতক্ষণ যে বিষয়টা আমরা দেখলাম এইটার আলোকে, হ্যাঁ এতক্ষণ যে বিষয়টা দেখলাম এইটার আলোকে এখন আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা কি, প্রজেক্ট হলো আমরা একটু যদি W3 স্কুলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে W3 স্কুলটা থেকে ইটস টেকিং টাইম, ওকে। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এতটুকু দেখে নিলাম। এখন আমি যদি সিএসএস আসি তাহলে এখান থেকে যদি একটু নিচে আসি, নিচে এসে আমি দেখতে পাচ্ছি সিএসএস ওয়েবসাইট লেআউট। এই যে এখানে একটা লেআউট সিস্টেম আসবে, দেখেন ইটস টেকিং টাইম। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে এই যে লেআউটটা দেখেন, হ্যাঁ এই যে লেআউটটা, হ্যাঁ। সো এখন আসি যে আমরা এখান থেকে যে লেআউটটা দেখতে পাচ্ছি এই লেআউটটা, টেবিলের মতোই আসছে। এই লেআউটটা এখন আমাদেরকে করতে হবে। হ্যাঁ, টেবিল দিয়ে না, সিএসএস দিয়ে, আজকের ক্লাসের এক্সপিরিয়েন্স দিয়ে। হ্যাঁ, ওকে। সো আমরা এখান থেকে এখন যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব
ফার্স্ট অফ অল এটা আপনাদেরকে করতে দেবো না আগে আমি আগে করে দেবো দেন আপনাদেরকে করতে দেবো, কোনটা? আগে আপনাদেরকে করতে দেবো দেন আমি করে দেবো, নাকি আগে আপনারা, সরি, নাকি আমি আগে করবো দেন আপনাদেরকে করতে দেবো, কোনটা? আপনি করে দেন। আপনাকে করে দেন। আচ্ছা আচ্ছা, সো আমি আগে করে দেবো এই ভোটে, মানে কি এই ভোট পাস হয়েছে, এই তো? ঠিক আছে, ওকে, সো লেটস স্টার্ট। আমরা এখান থেকে এসে হাজা যুক্ত হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, অনেক দিন শোনা যাচ্ছে না হাজা যুক্ত হয়েছে, কবে থেকে শোনা যাবে সেটাও আমরা জানি না, অনিশ্চিত না। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে খুব মনোযোগ সহকারে দেখবেন, আমি যেভাবে কাজগুলো করব ঠিক সিমিলারলি আপনারা কাজগুলো করার ট্রাই করবেন। ওকে ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এখানে দেখেন কি আছে, হেডার নামক একটা কি আছে কথা আছে, তো আমি এখানে দেখলাম হেডার ট্যাগ নিলাম একটা। হ্যাঁ, আমি দেখেন একটা একটা করে কাজ করতেছি, সো দ্যাট আপনারাও চেষ্টা করবেন একটা একটা করেই কাজগুলো করার। হ্যাঁ, ওকে, সো হেডার ট্যাগ নিলাম, এই হেডার ট্যাগটাকে কল করলাম অ্যান্ড দেন আমি এখান থেকে আসলাম, এসে হেডার ট্যাগটাকে এখান থেকে বললাম যে হাইট দাও 70 পিক্সেল, উইথ দাও 100%। হ্যাঁ, উইথ কত? 100%। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দাও? আপাতত গ্রে দাও। হ্যাঁ, ওকে, এখন এটা আমাদেরকে আউটপুট, এখানে যদি আমি আসি তাহলে দেখেন আমাদেরকে একটা আউটপুট দেখতে পাচ্ছি, একটা গ্রে কালার চলে আসছে, তাই না? ওয়েল, দেন আমরা যদি এখান থেকে আসি, এখানে কি দেখতে পাচ্ছি? ন্যাভিগেশন। আচ্ছা বলেন তো, এই যে এখানে যেটা করলাম, HTML এ যেটা করলাম আর CSS এ যেটা করলাম, এতটুকুর মাঝে কি আর কোনো কোশ্চেন আছে? না স্যার। নো কোশ্চেন। এনিবডি এলস? না স্যার কোনো কোশ্চেন নো। না স্যার কোনো কোশ্চেন। ওকে, ওয়েল, সো স্যার এখন আমি মাঝখানে একটু গ্যাপ যার কারণে একটু প্রবলেম আছে স্যার। আচ্ছা, আমি মাঝখানে কতক্ষণ আগে গ্যাপ দিছেন? 8:20 থেকে 30 এই টাইম। 8:20 এখনো বাজেই তো নাই। 7:38। আচ্ছা, আমরা 7:38 এর কথা বলছি না, আমরা লাস্ট 2 মিনিটসের কথা বলছি। হ্যাঁ, সো লাস্ট 2 মিনিটসে এইটুকু আর এইটুকুর মধ্যে কোনো সেটা স্যার ওটা ক্লিয়ার হয়নি। হ্যাঁ, এইটুকু, এটা আমরা লাস্ট 2 মিনিটসে আলোচনা করতেছি, এইটুকু আর এইটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? না। ওকে, ঠিক আছে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে দেখেন আমাদের কিন্তু একটা আউটপুট চলে আসছে। হ্যাঁ, এই যে আউটপুটে চলে আসছে। ওয়েল, এখন আমি এখানে কি দেখতে পাচ্ছি? মেনু। তো এই মেনু কথাটা আমরা নিলাম, তো আমরা এখান থেকে এসে বললাম HTML এ মেনু। এখন আমরা এই মেনু ক্লাসটাকে কল করে আমরা এখান থেকে এসে বলি মেনুর মধ্যে আমরা সিমিলারলি এরকম একটা হাইট উইথ, হাইটটাকে আমি একটু কমাই দিলাম, 60 করে দিলাম, আর বাকি সব ঠিকঠাক রাখলাম। এখন দেখেন আমি যদি এখান থেকে এটা রিলোড করি, দেখেন তো মনে হচ্ছে না যে একই ডিপ? কি মনে হচ্ছে? একই ডিপ না? মনে হচ্ছে কি আমাদের একই ডিপ, বাট অ্যাকচুয়ালি এটা তো দুইটা ডিপ এখানে আছে, তাই না? তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে এইটা মানে হেডার এবং মেনু এর মাঝে একটা গ্যাপ আছে না? এই গ্যাপটা আমরা কিভাবে দিব, কে বলতে পারে? স্যার মার্জিন আচ্ছা, আমি মার্জিন লেফট। ওকে ওকে, নো 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 প্যাডিং, ইট উইল বি মার্জিন। হ্যাঁ, ওকে, সো মার্জিন যদি আমি দিতে চাই, তাহলে যদি আমি হেডারকে মার্জিন দিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? স্যার বটম স্যার মার্জিন টপ থেকে ক্লিয়ার। তাহলে মার্জিন বটম। মার্জিন বটম। মার্জিন বটম আমরা দিলাম 20 পিক্সেল। এখন দেখেন আমার এই হেডারের নিচে একটা গ্যাপ চলে আসবে, এই যে আসছে। আচ্ছা, ওকে, এখন আসি যে আমরা এখান থেকে তাহলে আমাদের এই হেডার এবং ন্যাভিগেশন আমাদের পার্ট কমপ্লিট। এখন আমাদের কোন পার্টটা নিয়ে কাজ করতে হবে? এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। তো এটা কি আমাদের এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা বক্স আছে বা 3টা ডিভ আছে, তাই না? 3টা বক্স Yes, sir. বা 3টা ডিভ, 3টা ডিভ, তাই না? ওকে, সো এখন আমি যদি এখান থেকে একটু আপনাদেরকে বলি, তাহলে আমি এখান থেকে লিখলাম যে কন্টেন্ট 1। ওকে, এভাবে লিখলাম কন্টেন্ট 1। এই কন্টেন্ট 1টাকে আমি একটু এখান থেকে এসে বলি আচ্ছা, কন্টেন্ট 1টাকে আমরা এভাবে নিয়ে আসলাম, এই সেম জিনিসটা নিয়ে আসলাম। এখান থেকে আমি হাইট বললাম 400 পিক্সেল। হ্যাঁ, আর এটাকে আমরা 20% বলবো। আচ্ছা, এখানে কেন 20% বলতেছি দেখেন, এখানে একটু বিষয় আছে। আমার এখানে
বক্স করা তিনটা, আমি এটাকে 20% বললাম, এটাকে 20% বললাম, আর এটাকে আমি আপাতত 60% 60% দিচ্ছি, আপাতত 60% দিচ্ছি, বাট পরে এটাকে আবার কাস্টমাইজ করতে হবে। সো এভাবে আমি একটু কাজ করে আসি। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে এসে বলি যে বিষয় সেটা হচ্ছে 20% করলাম। এখন যদি একটু চেক করে দেখায় আপনাদেরকে, এই যে দেখেন এরকম একটা বক্স আসছে। ওকে, দেন আমি একটা কাজ করি, এই মেনু নিচে একটা গ্যাপ লাগবে না আমার? লাগবে। এই যে মেনু নিচে একটা গ্যাপ, তাহলে আমি কি এখান থেকে Bottom আমি margin. আমি মেনুকে একটা এই সিমিলার জিনিসটা, হ্যাঁ সিমিলার জিনিসটা এখানে দিয়ে আসি। হ্যাঁ, ওকে ওকে, দেন আমরা এখান থেকে কি করব, এখন যদি চেক করি তাহলে দেখেন একটা গ্যাপ চলে আসছে না? চলে আসছে। ওকে, এখন আমরা তো এখানে কন্টেন্ট 1 দিছি, তাই না? কন্টেন্ট কত দিছি? 1 One. দিছি। ওকে, সো আমরা এটাকে 350 করি। ওকে, সো আমরা বটম মানে সরি কি কন্টেন্ট 1 দিছি। এখন আমরা এখান থেকে কন্টেন্ট 2 কন্টেন্ট 3 নিব আমরা। তো কন্টেন্ট আমরা 2 নিলাম, এটাকে কন্টেন্ট 2। তো কন্টেন্ট 2 এর হাইট উইডথ কত হবে বলেন তো? এটা স্যার হ্যাঁ, 60 400 60% স্যার, হাইট হবে 350 আর ওয়েট হবে 60%। 60%। ওকে, সো এটা আমরা দিয়ে দিলাম। দেখেন তো আমার নিচে নিচে আসছে, এটা তো স্বাভাবিক নিচে নিচে, বাই ডিফল্ট তো নিচে নিচে আসবে, তাই না? ফ্লোট দিতে হবে, ফ্লোট। ওকে, সো দেন আমরা তাহলে কি করব, এটাকেও ফ্লট দেব, নিচেরটাকেও ফ্লট দেব, তাই না? আচ্ছা, আমরা আগে নিয়ে আসি, তারপর কি হবে আমাদের, এটাকে যদি আমি একটু নেই কন্টেন্ট 3, তাই না? ওকে, সো এখান থেকে এসে আমরা একটু বলি যে কন্টেন্ট 3, এটাকে আমরা বললাম কন্টেন্ট 3। তো কন্টেন্ট 3 এর হাইট কত হবে, উইথ কত হবে? 20%, তাই না? ওকে, 20 এখন যদি আমরা একটু এখান থেকে দেখাই তাহলে দেখেন এই যে আমার কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3, এখন এই তিনটা কন্টেন্ট আমার কি পাশাপাশি বসবে না? জি স্যার। পাশাপাশি, তাহলে তিনটাকে আমার কি বলতে হবে? ফ্লট বলতে হবে না? ফ্লোট লেফট। ওকে, তাহলে আমি এখান থেকে তিনটাকে আমরা কি বলে দিলাম? ফ্লট লেফট। এখন দেখেন তো তিনটা আমার বসছে পাশাপাশি, ইয়েস স্যার। কিন্তু কোনো গ্যাপ আছে? না স্যার। আবার একটা জিনিস দেখেন, আমি যে গ্যাপটা দিব, আমি কিন্তু অলরেডি 20, 60, 80 এবং 20, 100% হয়ে গেছে না? এখন আমি এর মধ্যে কি কোনো শুজ পর্যন্ত ঢুকাইতে পারবো না? শুজ ঢুকাইতে গেলেও কিন্তু এটা নিচে চলে আসবে। সো তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে একটা কাজ করি যে এখানে আমরা এটাকে 60 না বলে 58% বলি। তাহলে আমি কি পারবো, এই কন্টেন্ট 2কে কিন্তু কি আমি লেফটে 1% এবং রাইটে 1% গ্যাপ দেওয়ার সুযোগ পাবো না? ওকে, তাহলে আমি এটাকে বলি মার্জিন টপ বটম থেকে 0 আর লেফট রাইট থেকে 1%। দুইটা ভ্যালু দিলাম, টপ বটমে 0, লেফট রাইট থেকে কি 1%, 1 1 2 আর এই 58 কত 60 আর এই 20 80 আর এই 20 100। ওকে, এখন যদি আমি দেখি কি দেখেন আমার গ্যাপ হয়েছে? জি স্যার। ইয়েস ওকে, স্যার। সো আমরা কিন্তু গ্যাপ ব্যাপারটা দেখতে পাচ্ছি। আবার আমরা যদি এখান থেকে কি করি, আমি যদি 68 56 দেই আর এখান থেকে 2 দেই, তাহলে কিন্তু গ্যাপটা বেশি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, 1.5 দেই আর এখান থেকে হচ্ছে 55 দেই, 56 7 দেই। ওকে, পারফেক্ট। ওকে, সো এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে দিলাম। ওয়েল, এখন আমাদের কি প্রয়োজন? একটা ফুটার প্রয়োজন। তো আমি এখান থেকে এসে বললাম ফুটার, তাই না? ফুটার, এখান থেকে ফুটার দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে এসে বলি যে ফুটার যেহেতু দিলাম, এই কন্টেন্ট 3 কে আমরা ডুপ্লিকেট করলাম, আর এটাকে আমরা ফুটার বললাম। আচ্ছা, এখন এটাকে আমরা হাইট বলবো হচ্ছে 70 পিক্সেল। ওকে, আর এটাকে 100%। ওকে, এখন দেখেন তো যেরকম আসছে, নিচে চলে আসছে। এখন একটা মার্জিন টপ লাগবে, একটা মার্জিন টপ কত 20 পিক্সেল। ডান। এই যে কি আমার একটা এই যে এখানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাকে আমরা তৈরি করে ফেলতে পারছি। জি স্যার। ওকে, গুড। এখন আমরা কি করব, এখন আমি কিন্তু আপনাদের সামনেই করতেছি, কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের করতে হবে। সো স্টিল মনোযোগ দেওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে হেডারটাকে আমি কপি করলাম। তো হেডারটাকে কপি করে আমি HTML গুলোর মধ্যে, হ্যাঁ হেডারটা কপি করলাম, তারপর ন্যাভিগেশন মেনুটাকে কপি করলাম। আমি জাস্ট কন্টেন্টগুলো আগে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমার ক্লাসগুলো কি বুঝতেছেন আপনারা? জি স্যার। জি স্যার, বুঝতেছি স্যার। বুঝতে কি কষ্ট হয় আপনাদের? একটু না স্যার, আপনি অনেক সুন্দর ক্লাস নেন স্যার এই যে
3 নাম্বার ডিফেন্স আর কন্টেন্ট দেন নাই স্যার, নেভিগেশন মেনু দিয়ে দিছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে এরকমটা দেখে নিলাম। দেন আমি যদি একটু এখান থেকে একটু রিলোড করি, ইন্টারপ্রেস করি, দেখেন আমাদের কি প্রত্যেকটা জায়গায় কি আমার কন্টেন্ট চলে আসছে? জি স্যার, চলে আসছে। এক সাইডে আছে। ওয়েল, এখন এগুলাকে, এটা তো বাই ডিফল্ট আসছে, এগুলো তো আমরা কিছু করি নাই, তাই না? এখন আমরা এখান থেকে এসে টেক্সট টাইপ সেন্টার, ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা আগে আমরা ঠিকঠাক করব। কাকে? হেডারটাকে আমরা বলি টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। ওকে, দেখেন এটাকে সেন্টার করে ফেলছি, করছি। ওকে, দেন আমরা এখান থেকে এসে, আজকে ক্লাস স্টুডেন্ট অনেক কম। ওকে, দেন আমরা এখান থেকে এসে বলি যে ফন্ট সাইজ আমরা বললাম যে আপাতত 20 পিক্সেল বললাম, দেখি 20 পিক্সেল কেমন হয়, এরকমটা। সো 25 বলি, 25 এ কেমন হয় দেখি, এরকমটা দেখতে পাচ্ছি। এখন এটাকে কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? কালারটাকে কালারটাকে আমি আপাতত বললাম যে হোয়াইট, আর ফন্ট উইথ বোল্ড, এই যে একটু বোল্ড করে ফেললাম, ঠিক আছে, কালারটাকে চেঞ্জ করে ফেললাম। ওয়েল, স্যার এটা মাঝখানে নেওয়া যাবে না স্যার? এখন সেটাই নিয়েই কথা বলবো। সো এখন আমরা কি করব, এইটাকে মিডলে নিয়ে আসবো, এটা টপে আসছে, তাই না? সো মিডলে নিয়ে আসতে হলে যে কাজটা করতে হবে, আমি যতটুকু হাইট দিছি, দেখেন হাইট কত দিছি, 70, তাই না? তো যেখানে যতটুকু হাইট দেব সেখানে ততটুকু যদি আমি লাইন হাইট দেই, তাহলে এটা অটোমেটিক্যালি আমার টপ বটম থেকে মিডলে চলে আসবে। দেখেন এই যে মিডলে চলে আসছে, জি চলে স্যার। আসছে। আমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। এখন আমি জাস্ট কি করব, কাজ শেষ, জাস্ট এই কথাটুকু কপি অ্যান্ড পেস্ট করব, তাই না? বলেন তো। জি স্যার। এই যে এখানে এসে কপি পেস্ট করলাম, শুধু চেঞ্জ করব কি বলেন তো, লাইন হাইট, কারণ লাইন Line হাইটের সাথে সম্পর্ক রয়েছে। এই যে দেখেন মিডলে চলে আসছে, চলে আসছে। দেন এখানে এসে আমি কি এখানে কপি পেস্ট করব না, এই যে কপি পেস্ট। তো এখান থেকে আমি কি করব, লাইন হাইট কত দেবো বলেন তো, আপনারাই বলেন। 350। 350, ওকে গুড, 350 দিয়ে দিলাম। তো এখান থেকে এসে প্রত্যেকটাতে আমি 350 দিয়ে দিলাম, কারণ এই দুটো তো সেম। ওকে, আর এখান থেকে এসে এটাকে আমরা বলি, এই সেম জিনিসটা আমি দিয়ে দিই, এই যে হয়েছে, সুন্দর হয়েছে শেষ। স্যার। এখন আসি, আমরা অনেকে হয়তো একটু রং চং পছন্দ করি, হ্যাঁ, তো এরকম আমি চাইলে রাখতে পারি, আবার একটু রং চং দিতে পারি, যে ঠিক আছে এটাকে আমি দিলাম হচ্ছে আপনার গ্রিন, তারপর এটাকে বললাম যে ব্লু, তারপর এটাকে বললাম যে অরেঞ্জ, এটাকে বললাম হচ্ছে যে টেল, হ্যাঁ, এটাকে বললাম হচ্ছে পার্পেল, এটাকে বললাম হচ্ছে ইন্ডিগো। ওকে, এই যে এরকম একটা কি হয়ে গেল না? জি স্যার। সো আমরা এভাবে দেখে নিলাম। সো এইভাবে একটা আমরা কি লেআউট কিন্তু তৈরি করে ফেলতে পারলাম আমরা আমাদের মতো করে। এখন কাজ হচ্ছে আপনাদের, হ্যাঁ, এখন কাজ কি আপনাদের। সো আপনারা এখন যেটা করবেন, প্রত্যেকের জায়গা থেকে স্ক্রিন শেয়ার করবেন, কাজ করবেন, প্রত্যেকে কাজ করবেন, আমি দেখব, হ্যাঁ, প্রত্যেকে কাজ করবেন, আমি স্যার, আমরা সবাই নোটপ্যাডে করব। নোটপ্যাডেই করেন আপাতত, যেহেতু ভিডিওটা এখন আমি দেই নাই, আপনাদের ক্লাস আচ্ছা। চলছে। ওকে, সো আমি ভিডিওটা পজ করলাম, হ্যাঁ।